আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যদি অনেক শীতের মধ্যে সবাই জয়েন করছেন, খুব দ্রুতই জয়েন করছেন, এই জন্য আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন আছেন সবাই, একটু কমেন্ট করেন দেখি কেমন আছেন আপনারা এই শীতের মধ্যে। আপনাদের দেখে মনে হচ্ছে না শীত, কিন্তু দুই একজন ব্যক্তিকে দেখে মনে হচ্ছে অনেক শীত লাগতেছে। তো আসলেই অনেক শীত এখন বর্তমান সময়ে। তো যারা গ্রামে আছেন তাদের জন্য তো আরো বেশি কষ্টকর। কারণ হচ্ছে ঢাকাতে বর্তমান গতকাল, তারপর হচ্ছে তার পরের দিন, গত 2-3 দিন আসলে মানে অনেক হচ্ছে আপনার শীত। আর হচ্ছে যারা গ্রামে আছে তারা তো মনে হয় রোদই দেখতেছে না, রোদের মুখই দেখতে পাচ্ছে না 2-3 দিন, হতে পারে। হ্যাঁ, শীতের জন্য গোসল করেন নাই তাই তো, এটাই বলতে চাচ্ছেন আপনারা? আচ্ছা, ওকে। সব কথা সব জায়গায় বলতে হয় না, ঠিক আছে। ওকে। ঠিক আছে। তো আপনারা হচ্ছে মোটামুটি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এটাই স্বাভাবিক। কেউ কেউ অসুস্থ নাই, না? সবাই ভালো আছেন, ওকে। যদিও যে পরিমাণ শীত, আমি তো ভাবছি যে মনে হয় যে আপনারা মনে হয় অসুস্থ হয়ে গেছেন শীতের কারণে। তো ওকে। তো সবাই হচ্ছে যেহেতু সঠিক সময় কানেক্ট করছে হয়েছেন, তো এটার জন্য সবাই কে আবারও আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সাপোর্ট ক্লাসে। তো অনেকের আমরা হচ্ছে দেখতে পারলাম যে আপনারা যে কাজটা মূলত দেয়া হয়, দেখেন আমাদের সাপোর্ট ক্লাস মূলত কেন হয়, এটা কিন্তু এক্সট্রা আপনাদের জন্য। তো আমাদের সাপোর্ট ক্লাসে কিন্তু আমরা প্রতিটা সাপোর্ট ক্লাসে কি করাই, এক একটা কাজ শিখাই এবং এটা হোমওয়ার্ক হিসেবে দেই। তো আমি দেখলাম হাতে গোনা 2 থেকে 3 জন ব্যক্তি কি করছেন, হোমওয়ার্ক সাবমিট করছেন। আর বাকিরা কি করেন নাই, কেউ হোমওয়ার্ক সাবমিট করেন নাই। তো আমি আসলে শুনবো আজকে যে আসলে আপনারা কেন হোমওয়ার্ক গুলো সাবমিট করেন নাই। আমি খেয়াল করছি আপনারা খালি ক্লাসে জয়েন করেন, বের হয়ে যান। আপনারা হচ্ছে কি করেন না, ক্লাসে জয়েন করেন, বের হয়ে যান। আপনারা হচ্ছে সাপোর্ট ক্লাসটা করেন না করেন আল্লাহ জানে, আমি এই জিনিসটা আপনাদের বুঝি না। আপনারা একটা হোমওয়ার্কও কমপ্লিট করে সাবমিট করেন না, কোনো প্রবলেম হলেও আপনারা হচ্ছে বলেন না। জাস্ট আমি হাতে গোনা 2 থেকে 3 জন ব্যক্তিকে দেখছি যে তারা হচ্ছে সাবমিট করে দিছে, ঠিক আছে। তো যারা সাবমিট করে দিছে তারা নিঃসন্দেহে ভালো করতে পারবে, এটাই কি নাই, কোনো সন্দেহ নাই। এ হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে সর্বপ্রথম যাব হচ্ছে কার কাছে, আমি হচ্ছে গত যে সাপোর্ট ক্লাসটা ছিল এটা করছিলেন কারা কারা, গত সাপোর্ট ক্লাস করছিলেন? আচ্ছা, কাজল শেখ। হ্যাঁ, আপু তো করেছেন, আপনি হচ্ছে হোমওয়ার্ক জমা দিছেন। তারপর হচ্ছে তাহমিনা আক্তার, আপু কি ক্লাস করেছিলেন? হ্যাঁ, তাহমিনা আক্তার আপু বলেন। আনমিউট করার পারমিশন দিছি। আপনি ক্লাস করেছিলেন? আচ্ছা, হোমওয়ার্ক সাবমিট করেছিলেন? হোমওয়ার্ক করি নাই, বাট ক্লাস করছিলাম গত ক্লাস। আপনি যদি হোমওয়ার্কটা না করেন তাহলে তো ক্লাস করে হবে বলেন? আজকে রাত্রে করব। আজকে রাতে করবেন? তাহলে আজকের ক্লাসের হোমওয়ার্ক কবে করবেন বলেন? ঠিক আছে, যেহেতু আপনি তারপর চাকরি করেন, ঠিক আছে, সময় মতো কাজ সময় করতে হবে, তাছাড়া আপনার জন্য এটা পেন হয়ে যাবে। বুঝতে পারছেন? সময়ের যে কাজগুলো আছে এগুলো সময়ের কাজ সময় করে ফেলতে হবে। তো যাই হোক, আজকে পর্যন্ত আপনাদেরকে আমি কিছুই বললাম না, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের দুটা বিষয় আপনাকে বলি। আমাদের যে গ্রুপটা বর্তমান রানিং, যে গ্রুপটা আছে এটা হচ্ছে যারা হচ্ছে এফএফসি তে আছে, যারা বেসিক আছে তারা শুধু থাকতে পারবে, আর বাকিরা যারা আছেন তারা থাকতে পারবে না। তাদেরকে সবাইকে আমি কি করে দিছি, অলরেডি আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে অ্যাড করে দিছি যারা অ্যাডভান্সে আছেন। তো আজকে হচ্ছে কি আপনাদের সাথে শেষ দেখা, ঠিক আছে। আর মাঝে মধ্যে দেখা হতে পারে, এটাও শিওর না, যারা অ্যাডভান্সে আছেন মূলত। আর হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, যারা অ্যাডভান্সে আছেন তারা ক্লাসটা করতে পারবেন, গ্রুপের নোটিশ পেয়ে যাবেন আমাদের ফিউচার আইটির স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ থেকে। এটা আপনারা অফিসিয়াল ভাবেই পাবেন, ঠিক আছে। আর যারা বেসিক আছে তাদের সাথে দেখা হয় প্রতি সপ্তাহে, সমস্যা নেই, কিন্তু অ্যাডভান্স যারা আছেন তাদের সাথে হয়তো দেখা নাও হইতে পারে, এটাই শেষ দেখা হতে পারে। ওকে। তো সে দেখা যেহেতু হতে পারে, তো আমরা হচ্ছে কিছু ইউটিউব মার্কেটিং এর যে কাজটা আমরা শিখতেছিলাম, তো আমরা হচ্ছে প্রথম দিন যে কাজটা শিখছিলাম, প্রথম দিনে যে ক্লাসটা করানো হয়েছিল, এটাতে
আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা কারোর কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে হ্যান্ড রেজ করেন। আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপর আমরা কি করবো, আজকের ক্লাসে যাব। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অনেকেই নতুন আছেন, বুঝতেছেন না। অনেকে কি আছেন, অনেকে আছেন নতুন আছেন, বুঝতেছেন না। আসলে আমাদের ইউটিউব মার্কেটিং এর আমরা হচ্ছে, হ্যাঁ, যারা নতুন আছেন আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা হচ্ছে অনেকেই আছেন আপনারা ইউটিউবে কাজ। তো ইউটিউব মার্কেটিংটা নিয়ে আমাদের হচ্ছে একটা ক্লাস ছিল, কিভাবে বেসিক কিভাবে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবো, সেট আপ করবো এটা। 2 নম্বর হচ্ছে এই সেট আপ করার পর আসলে মূলত আমরা এখানে কি রিলেটিভ ভিডিও আপলোড দিব, এবং এখানে কি কি ভিডিও আপলোড দিব বা কিভাবে ভিডিওটা আপলোড দিতে হয়, এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা শিখব। তো যারা হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে যারা হচ্ছে নতুন আছেন তাদের জন্য আমাদের আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে ভিডিওটা অলরেডি আপনাদের জন্য পাবলিশ করে রাখছি। তো আমি কি করে দেব, আমি হচ্ছে সবাইকে দিয়ে দেবো না, আমাদের চ্যানেলের নাম দেখাই দিব, চ্যানেল থেকে আপনারা কি করবেন, ইউটিউব মার্কেটিং এর প্রথম ভিডিওটা দেখবেন। এবং আজকে হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও কি করব, একটা ভিডিও কিভাবে হচ্ছে আমরা আপলোড দেবো, এবং মোটামুটি আমরা কিভাবে এসইওটা করব এটা জাস্ট শিখাবো। এবং আগামী ক্লাসে আমরা কি শিখাবো, এই যে আপনারা যে ভিডিওটা আপলোড দিবেন, ভিডিওর একটা থাম্বনেল থাকে কিন্তু, ভিডিওর উপরে যেটা দেখায় এটা কিন্তু থাম্বনেল থাকে। এই থাম্বনেলটা কিভাবে ডিজাইন করবেন এটা কিন্তু আমরা শিখাবো। ওকে। তো আমরা হচ্ছে আজকে যে বিষয়টা শিখাবো এটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলটা হচ্ছে চ্যানেল কিভাবে আমরা হচ্ছে কি করব, ভিডিও আপলোড দেব। বুঝতে পারছেন কিনা, যে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা, সবাইকে আমি হচ্ছে কি করতেছি, সবাইকে হচ্ছে আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি, কিন্তু কেউ 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 হচ্ছে কি করবেন না, কেউ হচ্ছে আনমিউট করে কথা বলবেন না, ঠিক আছে? সবাই কি করতেছি, পারমিশন কিন্তু আমি দিয়ে রাখতেছি। মাইক্রোসফট এক্সেল আমাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে তোলে, বাট আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এক্সেলের নাম শুনলেই ভয়ে দৌড়ে পালান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের সূত্রগুলো বুঝিয়ে দিব, আর সেই সূত্রগুলো বুঝলে ওকে। সবাই কি করতেছে, আনমিউটের পারমিশন দিয়ে দিচ্ছি। সবাই কি করবেন, যদি স্ক্রিন না দেখতে পারেন বা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে জানাবেন, ঠিক আছে? ওকে। তো আমার স্ক্রিনটা আমি শেয়ার করলাম, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কনফার্ম করেন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কনফার্ম করেন আপনারা। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। ওকে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম হচ্ছে আমরা ইউটিউবে আসলাম, ঠিক আছে? সর্বপ্রথম কোথায় আসলাম, সর্বপ্রথম হচ্ছে আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে আপনারা যে চ্যানেলটা কাস্টমাইজ করছেন সব বিষয়গুলো ওকে করছেন। এখানে হচ্ছে আমরা কি করব, ভিডিওটা কিভাবে আপলোড দেব। তো এখন আপনার চ্যানেলটা কি রিলেটিভ এটা আমি কিন্তু বলে দিছি। আমরা হচ্ছে যে ভিডিওটা আপলোড দেব, এই ভিডিওটা মানুষ কি কি লেখে সার্চ করতে পারে, এটা কি করব, আমরা হচ্ছে এই সার্চ বক্সে লিখবো, ঠিক আছে? আমি একটা ইসলামিক কি করব, ভিডিও হচ্ছে আপলোড দিব, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এটা এটা কি লিখে সার্চ দিতে পারে এটা আমি কি করলাম, এখানে লিখলাম। লেখার পরে এটা কি করবেন, এটা আপনাকে সার্চ দিতে হবে। এটা কি করতে হবে, এটা সার্চ দিয়ে দেখতে হবে আসলে এটার উপর কি আছে কিনা, এটার উপর কোনো ভিডিও আছে কিনা। তাহলে ভিডিওটা দেখতে হবে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে শো করে, কিন্তু আমাদের এখানে কি করে, অনেকগুলা টাইটেল শো করে। তো এইখান থেকে আমাদের কি করতে হবে, যাদের ল্যাপটপ আছে তারা হচ্ছে ভিডিকিউ, বিডিকিউ, এই এইটা কি করতে হবে, এটা আপনাদের অ্যাড করতে হবে। করে এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এসইও দেখতে পারবেন। এই যে 100-র মধ্যে 62 এসইও স্কোয়ার, এটা বুঝতে পারছেন কিনা, এটা কি ভেরি ভেরি, আর এটা লো, ভেরি লো, মানে এটার সার্চ ভলিউমটা কিরকম এটা আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন।
তো আপনাদের কি করতে হবে, এই যে ভিডি কিউটা হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাড করতে হবে। অ্যাডটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ করলে এখানে আপনার একটা অপশন শো করবে, এটা আপনি দেখতে পারবেন। তো এইটা প্রথমে হচ্ছে টাইটেলটা কি নামে মানুষ সার্চ করতে পারে, এটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি কি করবেন, আপনি একটা এমএক্স ওয়ার্ডে কিভাবে সিভি তৈরি করতে হয় এটার উপরে একটা ভিডিও বানাইছেন, তাহলে এটা আপনি মানুষ কি লিখে সার্চ দিতে পারে কিভাবে সিভি তৈরি করতে হয় বা করা যায়, তাহলে আপনি ওইভাবে একটা সুন্দর দেখে একটা নাম কি করবেন, সিলেক্ট করবেন, করে এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি এই যে এইখান থেকে কি করতে হবে, এখান থেকে আপলোড দেওয়া যাবে না, এখান থেকে আপনার ওয়াইটি স্টুডিওতে যাইতে হবে। যাদের ফোন আছে তাদের ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলে আপনি প্লে স্টোর থেকে কি পাবেন, একটা অ্যাপস পাবেন, এটা ইনস্টল করে নিতে পারেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন, আপনি চাইলে ক্রোম ব্রাউজারে যাইতে পারেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি চাইলে কি করতে পারেন, এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার সেম এইভাবে দেখা যাবে। তো এখান থেকে আপনার কি করতে হবে, এই যে আপলোড ভিডিও, আপলোড ভিডিও এটা লেখা থাকতে পারে। অথবা আপনার এখানে কি থাকতে পারে, ক্রিয়েট লেখা থাকতে পারে। ক্রিয়েট লেখা থাকলে এখান থেকে আপনার কি করতে হবে, আপলোড ভিডিওতে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে আপনার কি করতে হবে, ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো ভিডিওটা আমরা হচ্ছে কি করব, ভিডিওটা হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা, আমরা হচ্ছে ভিডিওটা কি করলাম, ভিডিওটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে হচ্ছে কি করবে, সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের কাজ কি, সর্বপ্রথম হচ্ছে টাইটেলটা দিতে হবে। এখন আপনি যদি সঠিকভাবে টাইটেলটা দিতে পারেন, ডিসক্রিপশন লিখতে পারেন, এবং যদি আপনি ট্যাগ দিতে পারেন, তাহলে আপনার এটা যদি সঠিক এসইও করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার কি হবে, ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসবে। আপনারা কিন্তু এসইওর ক্লাস করছিলেন, এসইওর কি ক্লাস করছিলেন, তাহলে আপনাকে কি করতে হবে, এটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেক পরিমাণ ভিউ আনতে পারবেন। দেখেন এটা স্কোয়ার কত, 71, মানে কি আছে আপনার হচ্ছে যে একটা ই কালার, এই কালারটা বুঝতে পারতেছি মানে চিনতে পারতেছি না, নাম মনে আসতেছে না, এই কালারটা হয়ে আছে। যদি আপনার এটা মোটামুটি ভালো হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে এখানে সবুজ হয়ে থাকবে। এটা 80-র উপরে উঠলে এটা সবুজ হয়ে থাকবে। আর মিনিমাম এসইও করতে গেলে 80-র উপরে কি হইতে হয়, উঠতে হয়। বুঝতে পারছেন কিনা? তো এটা যেহেতু আমরা একটু এটা কি করব, কাস্টমাইজ করব। এটা হচ্ছে আমরা কি করব, একটু কাস্টমাইজ করে আমরা এখানে একটু নাম লিখি। যেহেতু এটা একটা হুজুরের, আমি এটা জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ এটা কিন্তু আপনাদেরকে কি করতেছি, উদাহরণস্বরূপ হচ্ছে আমি আপনাদের কিন্তু এটা দেখাচ্ছি। ওকে, আমরা হচ্ছে একটু ইউটিউবে যাব, একটু আমরা আবার ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমাদের যে টাইটেলটা আছে এটা লিখে সার্চ দেব, দিয়ে দেখবো আসলে এটা কোন হুজুরের, এবং আপনারা কোন হুজুরের ভিডিওটা মানে আপনাদের স্পেসিফিক ভাবে কি করতে হবে, স্পেসিফিক ভাবে আপনাদের হচ্ছে এটা রিসার্চ করতে হবে, একটু একটু বেশি রিসার্চ করতে হবে। যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য সে তারাও এইভাবে এইভাবে তাদের এখানে শো করবে না। বুঝতে পারছেন কিনা, তাদের কি করবে না, তাদের হচ্ছে এইভাবে শো করবে না। জাস্ট আপনার কি করতে হবে, আপনাকে কিন্তু খুঁজে বের করে নিতে হবে। ঠিক আছে, আপনার কি করতে হবে, আপনাদের হচ্ছে খুঁজে বের করে নিতে হবে কিওয়ার্ড গুলা। ওকে, আমরা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে আহমদুল্লাহ হুজুরের ভিডিওটা আমরা কি করব, যেহেতু হচ্ছে আপলোড দিব, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে তার একটু তার নামে অনেকগুলা কিওয়ার্ড আছে, আমরা জাস্ট একটা কিওয়ার্ড নিব। আচ্ছা, ওকে, আমরা ভিডিওটা অন করলাম। এখান থেকে যাদের ল্যাপটপ বা পিসি আছে তাদের জন্য এসইওটা খুবই ইজি হবে। বুঝতে পারছেন, সহজ। আর যাদের এগুলা নাই তারা কি করবেন, তারা হচ্ছে ভিডিও কিউ অ্যাপস আছে, আপনারা অ্যাপস নামাইতে হবে। অ্যাপসে গেলে আপনি ওইখান থেকে রিসার্চ করতে পারবেন, ওইখান থেকে রিসার্চ করতে পারবেন। জাস্ট আমি হচ্ছে কি করতেছি, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেহেতু তার এই নামটা নিব আমরা, জাস্ট আমরা কি করব, এই নামটা নিব, আমরা জাস্ট একটু কাস্টমাইজ করে দেব, তাহলে দেখা যাচ্ছে আমাদের এসও স্কোরটা এখানে বাড়তে পারে। ওকে, ওকে, দেখি আমরা এসি স্কোয়ারটা বাড়ছে একটু, কিন্তু বাড়ছে। দেখা যাচ্ছে যে আপনার কিন্তু 74 হয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা নিয়ে আমরা হচ্ছে কিছু ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন দেওয়ার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনার থাম্বনেল, তারপর হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এক হইতে হবে, মিনিমাম 4 থেকে 5টা।
তাহলে আপনি হচ্ছে কি হবে, এসি স্কোয়ার হচ্ছে বেশি হবে কিন্তু, মানে এক রেখে সব কাজ করতে হবে কিন্তু, তাছাড়া কিন্তু ওইটা আপনি বেশি চাইলে দিতে পারবেন। এই যে ট্যাগ অপশন, মোবাইলেও আপনার দেখবেন যে এই কাছেই আপনার কি থাকবে, ট্যাগ একটা অপশন থাকবে। দেখেন এসি স্কোয়ার কত হয়েছে, 50-এর মধ্যে কিন্তু 19.6 হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু বাড়তেছে। এই যে এখানে কিন্তু কি হচ্ছে, শো করতেছে এই যে 46.8, এটা সার্চ ভলিউম। এটা হচ্ছে আপনার হচ্ছে কত, 57.3। আমরা কি করলাম, এটা অ্যাড করলাম। দেখেন এটা আমরা কি করব, এটা আরো কিছু আছে কিনা এটা আমরা দেখব। এটা হচ্ছে ভিডি কিউ থেকে, দেখেন এটার ভেরি হাই, মানে এটাই ভেরি হাই। তাহলে আমরা কি করি, আমরা এটাই হচ্ছে অ্যাড করি, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে এটাই কি করব, এটাই অ্যাড করছি, কিন্তু এটা আমাদের কি আসতেছে না, এটা আমাদের মনে করেন যে কোনো স্কোয়ার বাড়তেছে না, তাহলে এটা আমরা রিমুভ করে দেব। তারপর হচ্ছে আপনাদের জন্য আরেকটা, যেটা হচ্ছে ট্যাগ, ট্যাগের জন্য বেস্ট, সেটা হচ্ছে রিপিট ট্যাগ। আপনার কি করতে হবে, এই যে ওয়েবসাইটটা আপনারা হচ্ছে সুন্দর করে নোট করে রাখেন, রিপিট ট্যাগ। এখানে গিয়ে আপনার হচ্ছে যেটা টাইটেল, টাইটেলটা শুধু লিখেন, এটা অটো। এখানে আপনি কি পাবেন, অটো আপনি এখানে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। এখানে জাস্ট যেটা দিয়ে আপনি দেখবেন, যেটা দিয়ে আপনার টাইটেল, মেন যে টাইটেল সেটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এখানে অটো ট্যাগ চলে আসছে, দেখছেন? এটা মোবাইল দিয়েও কিন্তু করা যায়। মোবাইল দিয়ে করা যায় না বিষয়টা কিন্তু এরকম নেই যে এখান থেকে কপি করলেন, কপি করার পর আবার দেন কি করলেন, এই যে এখানে গিয়ে আমি আবার দিয়ে দিলাম। দেখেন কত হয়েছে, 46 কিন্তু হয়ে গেছে, মানে 50-এর মধ্যে কিন্তু 46 স্কোয়ার হয়ে গেছে। স্কোয়ার কি হয়েছে, হয়ে গেছে কিন্তু। তো এখানে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, চ্যানেলের নাম দিতে পারেন, তাহলে কিন্তু আপনার 50-এর মধ্যে 50 উঠানো সম্ভব, অসম্ভব কিছু না কিন্তু। তো এটা সবুজ আছে মোটামুটি, আপনার কি হয়েছে, এসিও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবং ডিসক্রিপশনটাই কি করতে হবে, ডিসক্রিপশনে আপনি 5,000 ওয়ার্ড লিখতে পারবেন। তো ডিসক্রিপশনে আপনি কি করবেন, কিছু ট্যাগ ইউজ করবেন, আপনার চ্যানেলের কিছু ট্যাগ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এই যে যে নামে হচ্ছে যার ওয়াজ বা মাহফিল, কিছু ট্যাগ আপনার আপনার মানে আমি কিন্তু আমার মতো করে বলতেছি, আমি যে রিলেটিভ ভিডিও দিছি এই রিলেটিভ ভিডিওতে বলতেছি, আপনারা কি করতে হবে, আপনাদের রিলেটিভে কিন্তু ভিডিওতে এগুলা দিতে হবে। বুঝতে পারছেন কিনা? এখানে আপনার কি করতে হবে, একটা স্টার দিতে হবে। স্টার দিলে দেখেন এই যে অনেক চলে আসবে, এইগুলা ইউজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু হবে। তারপর আপনারা কি করবেন, আপলোড দিবেন, নেক্সট দিবেন। এখানে আপাতত কাজ শেষ, মোটামুটি এসিও কিন্তু করা শেষ। এখান থেকে আপনারা কি করতে পারেন, অ্যাড স্ক্রিন। আপনারা চাইলে এখান থেকে অন্যান্য ভিডিও আপনার অ্যাড স্ক্রিনে অ্যাড করতে পারেন, বা সাবস্ক্রাইব যে বাটন, এই যে এইভাবে দেখেন না প্রতিটা ভিডিওর শেষে এগুলো আসে, আপনারা একটা ভিডিও যদি দেখেন এগুলো কিন্তু আসে। এখান থেকে আপনারা এটা কি করতে পারেন, জায়গা মতো বসাইতে পারেন, বসে সেভ করতে পারেন। সেভ করলাম। তারপরে কি, আপনি চাইলে উপরে এই যে আই বাটন অ্যাড করতে পারেন। উপরে কি করতে পারেন, এই যে আই বাটন অ্যাড করার কি আছে, অপশন আছে। এখান থেকে আপনার যে ভিডিওটা ভালো লাগে এটা আপনি কি করতে পারেন, আই বাটনটা অ্যাড করতেন, ভিডিও প্লে লিস্ট, চ্যানেল লিংক, আপনি চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো আমি ভিডিও অ্যাড করব। ভিডিওটা অ্যাড করার জন্য ভিডিওতে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, ভিডিওটা সিলেক্ট করে নিব, ঠিক আছে? তো এখান থেকে কি করব, আমরা হচ্ছে ভিডিওটা সিলেক্ট করে, ধরেন যে আমরা মনে করেন যে এই ভিডিওটা কি করলাম, সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এই ভিডিওটা কি করলাম, সিলেক্ট করে নিলাম। ওকে, ভিডিওটা আমরা কি করছি, সিলেক্ট করে দিচ্ছি। এখন কোন জায়গায় বসাবো এটাও আমরা চাইলে কি করতে পারি, সিলেক্ট করে নিতে পারি। ওকে, এখানে বসালাম, সিলেক্ট করে নিলাম, নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনার কাজটা কি, নেক্সট দেওয়ার পরে মূলত কাজ হচ্ছে এখানে আপনাকে যে কপিরাইট আছে কিনা এটা চেক করতে হবে। এখানে আসার পরে এই যে অটো কপিরাইট আছে কিনা এটা চেক হচ্ছে, দেখেন চেকিং ইফ ইওর ভিডিও, এটা কিন্তু কি হচ্ছে, অটো কিন্তু চেক হচ্ছে। তারপর হচ্ছে মেন বিষয়টা হচ্ছে এইটা, আপনাকে এখান থেকে ভিডিওটা কিভাবে আপনি কি আপলোড দিবেন, এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে পাবলিকও করা যাবে না, প্রাইভেটও করা যাবে না, আমরা এটা করে কি করে দেব, এটা হচ্ছে আপলোড দিয়ে দেব। এটা হচ্ছে আপনার মোটামুটি এসইও কিন্তু হয়েছে। আর মেন এসইওটা করার জন্য এটা আপনাকে পাবলিশ করতে হবে, তারপরে কি করতে ভাইয়া পারেন, ক্লিয়ার ভাবে বোঝা যাইতেছে না। ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন না নাকি বুঝতে পারতেছেন না, কোনটা, কথা শুনতেছেন না নাকি কোনটা? দেখা যায় না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা ওকে, মানে যতটুকু দেখছেন এতটুকু বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন? মনে হচ্ছে তো না, আসলে বুঝছেন? আচ্ছা,
সিপাত আহমেদ, আপনি কোথায়? ফোনে ভিডিওটা অন করে রেখে চলে গেছেন। তারপরে আর বাকিরা কি আছেন? অডিওতে আছেন, কি করতেছেন আল্লাহ জানে। ভিডিওতে থেকে যদি আপনার কি করেন এই অবস্থা থাকে, তাহলে অডিওতে থেকে কি করতেছেন আল্লাহই ভালো জানে। ওকে, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে লাস্ট যে বিষয়টা আপনাদের দেখাবো, যতটুকু বুঝছেন ভালো। লাস্ট যে বিষয়টা এটা হচ্ছে দেখেন, আপনার এই ভিডিওটা কি হয়েছে, এই ভিডিওটা অলরেডি হচ্ছে আপনার আপলোড কিন্তু হয়ে গেছে। এখন এটার আমরা কি করতে হবে, এটাকে আমাদের হচ্ছে একটা একটা হচ্ছে থাম্বনেল অ্যাড করতে হবে। একটা থাম্বনেল প্লাস হচ্ছে আমাদের এটা আবার আরেকটু এসইও করতে হবে। আরেকটু কি করতে হবে, আরেকটু চাইলে এসইও করতে পারেন, বা এইভাবে চাইলে কি করতে পারেন, এইভাবেই চাইলে হচ্ছে আপনারা আপলোড দিতে পারেন। তো এই ভিডিওটা যেটা আপনারা দেখলেন, ভিডিওটা সহজে আপনারা কি করতে পারবেন না, সহজে আপনারা বুঝতে পারবেন না যে বিষয়গুলো বলতেছি। এইটার জন্য আবার ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা আমি দিয়ে দেবো, দেখেন এই যে এখান থেকে থাম্বনেল কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিও থেকে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন। তো একটা ভিডিওর জন্য কিন্তু থাম্বনেলটা অনেক ইম্পর্টেন্ট। তো থাম্বনেলটা কি করবেন, দেখেন এখানে এই যে 50-এর মধ্যে 46.2, এটা হচ্ছে ভিডিও স্কোয়ার, দেখছেন? এখানে হচ্ছে 8টা বিষয় আছে, 8টা বিষয় থেকে কি হয়েছে, অনেকগুলো বিষয় হয়নি। যেমন একটা, যেটা আপনি কি দিবেন, টাইটেল দিবেন, এই টাইটেলটা আপনাকে ডিসক্রিপশনে দিতে হবে, ট্যাগে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনার কি হবে, তাহলে হচ্ছে এখানে দিতে বলছে, একটা কার্ড দিতে বলছে, এটা দিছি, এটা অ্যাড স্ক্রিন দিতে বলছে। আমাদের এখানে হচ্ছে মনিটাইজেশন না, তারপরে হচ্ছে আপনার প্লেলিস্ট নাই, এটা পাবলিক করা হয় নাই। তারপরে এটা একটা শেয়ার, মানে এটা শেয়ার করতে হবে ফেসবুকে। ওইখান থেকে কেউ যদি দেখে একটা কি করে কমেন্ট করে একটা লাইক দেয়, তাহলে এইগুলা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এইগুলা অতটা বেশি ইম্পর্টেন্ট না, মেন ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা। আপনাকে কি করতে হবে, ট্যাগ ঠিকঠাক ভাবে দিতে হবে। দেখেন 5টার মধ্যে 5টাই ঠিক আছে, 5টার মধ্যে 5টা ঠিক আছে, এটা 5টার মধ্যে 3টা হয়েছে, 2টা হয় নাই, এই জন্য এটা 50 হয় নাই। তো এটা আপনি চাইলে আরো কি করতে পারেন, ইফেক্টিভ ভাবে দিতে পারেন। বুঝতে পারছেন কিনা? তো এটা হচ্ছে কি করা, এইভাবে হচ্ছে মোটামুটি এইভাবে যদি আপনারা ভিডিওটা আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য হয়ে যাবে, ঠিক আছে? আপনার করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা হচ্ছে এই যে ভিডি কিউ, এটা আপনি কি করবেন, এটা হচ্ছে আপনারা কিভাবে ইউজ করবেন, ভিডি কিউ এটা কিভাবে ইউজ করবেন, এটা আমি আপনাদেরকে একটু কি করে দিচ্ছি, এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আমি হচ্ছে এটা জাস্ট কি করব, এটা জাস্ট আপনাদের কি কি করতেছি, জাস্ট হচ্ছে আমি একটু দেখাই দিব, ঠিক আছে? যে ভিডিও কিউটা কিভাবে হচ্ছে আপনারা অ্যাড করবেন, যাদের কি আছে, যাদের হচ্ছে অলরেডি, যারা হচ্ছে ল্যাপটপ বা যাদের পিসি আছে তাদের জন্য, ঠিক আছে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে জি পাচ্ছি। দেখা যায়। আচ্ছা, ওকে। তো আমরা ভিডিও কিউটা কিভাবে এখানে আমরা হচ্ছে অ্যাড করব, এটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার আগে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এখানে ভিডি কিউ লিখে সার্চ দিব। যারা হচ্ছে ল্যাপটপ বা পিসি যাদের আছেন, ভেরাইটি। আমরা যদি ভিডি কিউ লিখে সার্চ দিয়ে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, বাট আমাদের কি করা যাবে না, আমাদের কিন্তু এইগুলো অ্যাড করবেন না। আপনার একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই যেটা, যেটা হচ্ছে আপনার ক্রোম ওয়েব স্টোর, যেটা আর কি, যেটা হচ্ছে আপনাকে এটা এটা আপনি চাইলে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এটার বাইরে কিন্তু অ্যাড করতে পারবেন না। তো আমরা কি করব, এটাতে যাব, একটু ভালো করে দেখবেন, একটু নিচের দিকে যদি যান দেখতে পারবেন, এখান থেকে যে অ্যাড টু ক্রোম, এটার উপর টাচ দিতে হবে। দেওয়ার পরে অ্যাড অ্যাড দিতে হবে, এটার উপর টাচ দিতে হবে। দিলে কিন্তু এখান থেকে আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের অ্যাড হবে। তাছাড়া কিন্তু অ্যাড হবে না সহজে। বুঝো, এটা ডাউনলোড হচ্ছে, দেখেন এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যে সাইন আপ করতে হবে, আপনি কি করবেন, জিমেল দিয়ে, জিমেল দিয়ে এটা যদি সাইন আপ করেন, তাহলে হচ্ছে স্যার, দেখ-
ওকে, এটা কিন্তু সাইন আপ হচ্ছে। তারপরে এই যে এখন এই যে এটা কিন্তু অলরেডি সাইন আপ হয়ে গেছে। এটা কি করতে পারবেন? এটা আপনি এই যে Welcome to vidIQ. এখানে If একটা you're watching this, you've already proven করে এখানে কিভাবে কাজ করে এটা কিন্তু এখানে কি আছে, এই যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এটা আপনি যখন ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে 10 মিনিট আছে, যদি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। তো এটা যখন আপনি ইউটিউবে সার্চ দিবেন তখন কি হবে, একটা ভিডিওর নিচে কিন্তু সব কিছু শো করবে। ধরেন এই যে আমাদের ইউটিউব চ্যানেল, অনেকে আছেন না আপনারা যারা ভিডিও রেকর্ড ভিডিও দেখতে চান, তারা হচ্ছে কি করবেন, এই যে আমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলটা কি করে আসবেন, সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে আসবেন, ঠিক আছে? তাহলে আপনি ভিডিওটা পাবেন। এখানে কিন্তু সব ভিডিওগুলো দিয়ে আছে। আমাদের গত লাইভ, গত ক্লাসের ভিডিওটাও কিন্তু এখানে দিয়ে আছে, এখানে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? এখানে এই যে সাপোর্ট ক্লাস 7, এটা হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং লেখা আছে নিচে, এটা আর কি। তো আমি এটা লিখে দেবো না, এটা পার্ট কত এটা আমি লিখে দিব না। তো আজকের ভিডিওটা আপনার দেখলে পরে আরো বেশি ক্লিয়ার হবেন। আর যারা নতুন তারা কি করতে হবে, তাদের এই ভিডিওটা দেখতে হবে, এই আর কি বিষয়। তো আমি যদি কি করি, এই ভিডিওটা জাস্ট একটু শো করি, তাহলে দেখতে পারবেন এটা যে এসইও করা না কি করা, এটা আপনারা বুঝতে পারবেন। এসইও স্কোয়ার কত এটাও বুঝতে পারবেন। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। দেখেন, এটা কিন্তু এখানে সবকিছু দেখাচ্ছে, কিন্তু এই যে ওভারভিউ, আমরা একটু ওভারভিউতে যাই। এটা কিন্তু কি দেখেন, ইউটিউব চ্যানেলে কি আছে, চ্যানেলের ট্যাগ, এটা কিন্তু এসইও করা 100-র মধ্যে কত, 58। 100-র মধ্যে কত করা, 58 স্কোয়ার কিন্তু আছে এসইও করা বর্তমানে। দেখেন এই যে ভিডিও ট্যাগ দেয়া আছে, তারপরে হচ্ছে আপনার এটা চ্যানেলের ট্যাগ, সব বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, বুঝছেন কিনা? এখানে কিন্তু সবকিছু কিন্তু দেখানো আছে। তো আপনারা এই যে এইভাবে কি করতে পারবেন, এভাবে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? যখন আপনি এটা এইভাবে যখন একটা করবেন, এই হচ্ছে বিষয়। তো যতটুকু আজকে ক্লাসে আপনাদের দেখাইলাম, এতটুকু বুঝতে পারছেন সবাই? এই কাজটা কি করতে পারবেন সবাই ভিডিও আপলোড দিয়ে? আচ্ছা, আমাদের গ্রুপে অ্যাড আছেন কারা কারা? গ্রুপে অ্যাড আছেন? আচ্ছা, অনেকেই কিন্তু আমাদের গ্রুপের সম্পর্কেই জানেন না, ঠিক আছে? আমাদের গ্রুপেই চেনেন না। জি। আমাকে কিন্তু চিনেন, দাঁড়ান, এই যে আমাদের হচ্ছে গ্রুপটাতে আমরা একটু যাই। প্রেম করলো আমার সাথে টানা 4 বছর পাকা, আর বন্যা টাইম মতন গিয়ে বিয়ে করলো টাকাওয়ালা কাকা। আমরা আজকে কি করব, আমরা হচ্ছে একটু ইসে যাব, এই যে এটা হচ্ছে কি আমাদের গ্রুপ। তো আমাদের এই গ্রুপ কিন্তু প্রাইভেট গ্রুপ, এখানে কি করবেন, পোস্ট করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা আছে এটা পোস্ট করবেন। আর যারা হচ্ছে হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন না, তাদের কি করার দরকার নেই, তাদের সামনের সাপোর্ট ক্লাস থেকে সাপোর্ট ক্লাস করার কোনো দরকার নেই। কারণ আপনি শিখবেন, আপনার কোনো প্রবলেম হলে বলবেন, কিন্তু আপনি যদি কি না করেন, আপনি যদি কাজটা না করেন, তাহলে আপনার ক্লাস করার কোনো দরকার নেই। এই যে কাজল, কাজল বেগম, তারপর হচ্ছে সামিয়া আক্তার, তারপর হচ্ছে আরো অনেকেই কিন্তু কি করছেন, আপনারা হচ্ছে কাজগুলো কিন্তু করে করে দিছেন, বুঝছেন কিনা? তো এখানে কিন্তু দিবেন, আপনারা যে কাজগুলো পারেন এই কাজগুলো এখানে করে দিবেন। এই যে আপু করছেন, আর অনেকে আছে কিন্তু কাজগুলো করে দিয়েছেন, আবার অনেকে কিন্তু করে দেন নাই। তো এই জন্য আমি বলবো, আজকে যে কাজটা, এই কাজটা আপনারা সবাই করবেন। আর আমাদের গ্রুপে কি করে দিব, গ্রুপে আমি হচ্ছে ভিডিওটা অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে? এই আর কি বিষয়। তো এখন ইউটিউবে এই কাজগুলো কেন করবেন, বা আমাদের ইউটিউবে চ্যানেল কেন থাকা দরকার, হ্যাঁ, আমাদের আসলে কেন থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা অলরেডি করে ফেলছিলাম আমি প্রথম ক্লাসেই। তো সবাই কি করেন, যারা প্রথম ক্লাসটা করেন নাই, প্রথম ক্লাসটা দেখবেন। আর হচ্ছে আমাদের বর্তমান যে গ্রুপটা আছে, গ্রুপটাতে যারা অ্যাডভান্স আছেন তারা কিন্তু থাকবেন না, ঠিক আছে? এই আর কি বিষয়। তো আজকের যে হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল যারা খুলেন না অলরেডি, তারা খুলবেন, খুলে একটা ভিডিও কি করবেন, আপলোড দিবেন, এবং এসইও করে আপলোড দিবেন। দেখবো আসলে আপনারা কিরকম কি করছেন, আপলোড দিচ্ছেন। আপলোড যে দিবেন, দেওয়ার পরে লিঙ্কটা শেয়ার করে আপনি হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? আর আমি হচ্ছে আগামী আগামী সাপোর্ট ক্লাস দেখবো আসলে আপনারা যে ভিডিওটা এডিট করে আপলোড দিছেন, এটা আসলে দেখবো, ঠিক আছে? এটা কি করব, এটা আসলে দেখবো যে আপনারা যে ভিডিওগুলো দিয়েছেন এগুলো এসইও কতটুকু করতে পারছেন, বা যদি কোনো ভুল থাকে এটা সংশোধন করে দেবো। প্লাস হচ্ছে
কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় বা থাম্বনেল কিভাবে আপনি ক্রিয়েট করবেন এটা আপনাদেরকে শিখাই দেবো, ঠিক আছে? ওকে। আর হচ্ছে ওই যে আপু বলতেছেন কি ভিডিও কিভাবে মেক করতে হয় আইডিয়া দেন। আইডিয়া কিভাবে আপনি ভিডিও মেক করবেন সব বিষয়গুলো গত ক্লাসে বলা হয়েছিল। তারপর আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে এফএফসি যে ক্লাসগুলো করছেন এটার উপরে কি করতে পারেন, আপনারা ভিডিওগুলো মেক করতে পারেন। যেমন কিভাবে সিভি তৈরি করতে হয়, এটা কিন্তু একদম ইজি। এটা কিন্তু কি করছেন, হ্যাঁ, কিভাবে ভিডিও বানাবেন সর্ব হচ্ছে রেকর্ড ভিডিও বানাইতে পারেন। প্রথম বিষয় কি, রেকর্ড করে আপনি নিজে ভয়েস দিতে পারেন। 2 নাম্বার হচ্ছে আপনি চাইলে নিজে নিজের ফেস দেখায় কি করতে পারেন, চাইলে ভিডিও বানাইতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি নিজের ফেস দিয়ে ভিডিও বানাইতে চান বানাইতে পারবেন, আর যদি না বানাইতে চান তাহলে আপনি রেকর্ড করে বানাইতে পারেন। তো এখন বিষয় হচ্ছে সবাই চাইবেন রেকর্ড করে ভিডিও বানাইতে। তো রেকর্ড করে ভিডিও বানাইতে কিন্তু এগুলোর একটু দেখা যাচ্ছে যে একটু ভ্যালু কমই হয়। ফেস দিয়ে ভিডিও বানাইলে এটা কিন্তু পাবলিক কিন্তু বেশি দেখে, এগুলোর ডিমান্ড কিন্তু সব থেকে বেশি। বুঝতে পারছেন কিনা? তো এটা করলে সব থেকে বেশি ভালো হবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন, এর কি বিষয়। তো ক্লাস ক্লাস রিলেটিভ বা আহ, যে কোনো বিষয়ে কোনো কার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কার কোনো সমস্যা আছে কিনা থাকলে হ্যান্ড রাইজ করেন। কার কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, কার সমস্যা আছে হ্যান্ড রাইজ করেন। না, কোনো সমস্যা নেই। আপনি মোবাইল দিয়ে বানাবেন, সবাই তো মোবাইল দিয়ে বানাবে। যারা মোবাইল ইউজার তারা মোবাইল দিয়ে বানাবেন, মোবাইল দিয়ে ইজি। বুঝতে পারছেন? ল্যাপটপের থেকে। আর যারা ল্যাপটপ বা পিসি তারাও চাইলে ল্যাপটপ পিসি দিয়ে বানাইতে পারেন। এটা আপনার জন্য আরো একটা প্লাস পয়েন্ট, এই আর কি বিষয়। তো যদি আপনারা বলেন তাহলে কিভাবে ভিডিও মেক করতে হয় এটা এই বিষয়ে আমি আরেকটা ক্লাস করাইতে পারি, যদি সবাই বলেন। ঠিক আছে, কমেন্ট করেন দেখি এই বিষয়ে ভিডিও বানাবো কিনা। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা আগামী শুক্রবার যেটা আছে ওইটা হচ্ছে দেখি। আমরা হচ্ছে আগামী শুক্রবারে আমরা কি করব, এইটা অথবা এটা প্লাস হচ্ছে আমরা কিভাবে কিভাবে হচ্ছে আমরা কি করব, কিভাবে হচ্ছে আমরা থাম্বনেল ক্রিয়েট করব এবং অ্যাড করব, এই বিষয়টা আমরা শিখব। ঠিক আছে? তো আজকের ক্লাসটি এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনারা অনেকেই ক্লাস ঠিক মতো করেন না, তো তাদের অনেকেরই হচ্ছে আজকে গ্রুপ থেকে বের করে দিব যারা ঠিকভাবে ক্লাস করেন না, বা দুই দুই তিন দিন যারা হচ্ছে মিস করছেন। ঠিক আছে? ওকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।